সার্জিক্যাল সমস্যা এইটা একটা হচ্ছে কনজেনিটাল হতে পারে, সেটা হচ্ছে শরীরের বাইরে থেকে আমরা বুঝতে পারি। বাইরের দিকের অংশের ত্রুটিপূর্ণ গঠন হতে পারে। আর একটা হতে পারে ভেতরের সমস্যা, সেক্ষেত্রে বাচ্চা উপসর্গ নিয়ে আসে। কখনো কখনো যদি ডেলিভারি রুমে নিউনেটোলজিস্ট অথবা পেডিয়াট্রিশিয়ান থাকে, নিদেন পক্ষে যে অবস্টেটিশিয়ান যারা গাইনিক ডাক্তার, তারা যদি এটা বুঝতে পারেন, তো তাৎক্ষণিকভাবে ওনারা জানেন কোথায় এই সাপোর্টগুলো আছে, চিকিৎসাগুলো কোথায় হয়। বিশেষ করে মেডিকেল কলেজগুলোতে তো পেডিয়াট্রিক সার্জারি ডিপার্টমেন্ট আছে, তো সেখানে পাঠায় দিতে পারেন। এবং পাঠায় দেওয়ার সময় কিছু অ্যাকচুয়ালি আমাদের ব্যবস্থাপনা নিতে হয়, যে সেগুলো নির্ভর করে আসলে বাচ্চার সমস্যাটা কী। এক্ষেত্রে আপনারা জানেন যে বাচ্চা পেটে থাকার সময় অ্যানোমাল স্ক্যান করা হয়। অনেক সময় আগেই মা বা ফ্যামিলির লোকজন বুঝতে পারে যে বাচ্চা এই সমস্যা আছে। কখনো কখনো তারা আগেই পেডিয়াট্রিশিয়ান অথবা পেডিয়াট্রিক সার্জন অথবা নিউনেটাল সার্জনের কাছে গিয়ে পরামর্শটা আগে নিয়ে থাকে, এবং সেই ক্ষেত্রে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে ডেলিভারি করলে তাৎক্ষণিকভাবে অপারেশন বা যে ম্যানেজমেন্টটা প্রয়োজন হবে সেটা করা সম্ভব হয়। আর কিছু কিছু উপসর্গ নিয়ে আসেন, যেমন একটা নিউনেটে তো বমি নিয়ে আসতে পারে। কেমন? তো বমিটা যদি ধরেন পিত কালারের হয়, বারবার বমি হতে থাকে, তখন আমরা ধরে নেই যে এটার মধ্যে সমস্যা আছে। বা এর সাথে সাথে যদি পেট ফুলে যায়, বাচ্চা পায়খানা না করে, সেগুলোকে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আমরা বলি। এই ধরনের যদি জরুরি কোনো অবস্থা হয়, তাতে তাৎক্ষণিকভাবে যদি আগে বিষয়টা না জানা থাকে, তাহলে নিকটতম কোনো পেডিয়াট্রিক্স মেডিকেল কলেজ অথবা পেডিয়াট্রিক সার্জন, অ্যাটলিস্ট নিউনেটাল সার্জন, তাদের শরণাপন্ন হতে হবে একটা বিষয়। কখনো কোনো বাচ্চারা জন্ডিস নিয়ে আসতে পারে, পারকানা রাস্তায় রক্তক্ষরণ নিয়ে আসতে পারে। এগুলো ডিপেন্ড করে যে তার আসলে কী ধরনের অসুখ হয়েছে সেটার উপর। এবং একজন নিউনেটাল সার্জন বা পেডিয়াট্রিক সার্জন অথবা নিউনেটোলজিস্ট, তারা অ্যাকচুয়ালি শিশুরোগ বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে এই বিষয়গুলো আপনাদের ধারণা দিতে পারেন, এবং প্রাথমিক চিকিৎসাও তারা শুরু করতে পারেন, যেটা পরবর্তীতে জটিলতা কমাতে সাহায্য করবে।